অনেক সময় কাছের লোকগুলো অনেক বড় হয়ে যায় আর দূরের লোকগুলো অনেক বেশি কাছের হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এই তো আলহামদুলিল্লাহ, আমি অনেক অনেক ভালো আছি। ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, সম্ভব হলে ভিডিওটা শেয়ার করে দেবেন যদি ভালো লেগে থাকে। তো রোজার শুরু থেকেই আমি রেগুলার একা একা ইফতারি করছি। আসলে বাসায় কেউ নেই, রাফতাকে যখন আমি হোস্টেলে রাখছি তখন থেকেই পুরো একা আমি, আর একা একাই আমাকে প্রতিদিন ইফতারি করতে হচ্ছে। আর একা একা যেহেতু ইফতারি করছি সেহেতু ইফতারিতে আমি তেমন কিছুই বানাই না, হালকা পাতলা কিছু বানাই বা ভাত দিয়েই আমি সাধারণত ইফতার করতেছি। মাঝখানে মনে হয় একদিন আমি ইফতারি বানিয়েছিলাম, আর রেগুলারে আমি ভাত দিয়ে ইফতারি করার চেষ্টা করতেছি, কারণ যেহেতু একা মানুষ এত কিছু বানাতে আমার ভালো লাগে না, আর খাওয়ার লোক নাই সেই জন্য বানাচ্ছি না। আর এই দিকে ভালোবাসার মানুষগুলো সবসময় এত বেশি ভালোবাসে যে বলে বোঝাতে পারবো না। এই যে এটা হচ্ছে মাসের ডাল, ভালোবেসে আমাকে আমার বাড়িয়েলিভাবে পাঠিয়ে দিয়েছে আমার জন্য, আর সেটা দিয়ে আমি ভাত খেলাম। অনেক বেশি মজা লেগেছিল খেতে আমার কাছে। আর এই যে বললাম, কাছের লোকগুলোই দূরে সরে যায়। আজকে কাছের লোকরা কেউ আমার পাশে নেই, সবাই দূরে দূরে আছে। আর পরিবার ছাড়া, সবাইকে ছাড়া আমি এই পুরো রোজাটা একা একা কাটিয়ে দিলাম। আর যেহেতু একা একা কাটাচ্ছি, আর দূরের লোকগুলোই আমার এখন অনেক বেশি কাছের হয়ে গেছে। আর এইদিকে আলু ভাজি করে নিলাম, আর বাড়িয়ালি ভাবি আমার জন্য স্পেশাল একটা খাবার পাঠিয়েছে, আমার অনেক পছন্দের একটা খাবার, তো সেইটাই আমার জন্য পাঠিয়েছে। আর এদিকে আমি সেটাই রান্না করব। আর অলরেডি বুঝে গেছেন সেই স্পেশালটা খাবারটা কি, এটা হচ্ছে লাউ শাক ভাজি। রমজান মাসে এই ধরনের খাবারগুলো খেতে বেশি ভাল লাগে, ভর্তা, শাক, ভাজি ভুজি, কারণ মাছ মাংস একদমই ভাল লাগে না। আমার কাছে তো এরকমটাই মনে হয়। আপনাদের কার কার কাছে কীরকম মনে হয় কমেন্টসে জানাতে ভুলবেন না। তো এটা আমি নর্মালি শাকটা কেটে নিয়েছি, আর ছোট কয়েকটা আলু দিয়েছি এর মধ্যে, দিয়ে আমি শাকটা ভাজা ভাজা করে নেব। আর এইভাবে শাকটা ভাজলে আমার কাছে কেন জানি বেশিই ভালো লাগে। তবে অনেক সময় আমরা মাছ দিয়ে পুরপুরিও করে থাকি, মাছ দিয়ে চিকন করে আলু দিয়ে পুরপুরি করলেও খেতে ভালো লাগে। তবে আমার কাছে এইভাবে খেতেও বেশ ভালো লাগে। একদম সিম্পল রান্না, কোনো কিছুই দেওয়া হয় না তেমন, জাস্ট লবণ হলুদ আর পেঁয়াজ মরিচ দিয়েই রান্না করা হয়, আর কোনো ধরনের মশলা ব্যবহার করা হয় না এই শাকটাতে। খেতে বেশ ভালো হয়। তো আপনারা কে কে আছেন আমার মতো করে এইভাবে শাক রান্না করেন সেটাও কমেন্টসে জানাতে ভুলবেন না। আর এইদিকে পেঁয়াজি বানাই নেব, আর পেঁয়াজটা এইভাবে আমি একটা ভিডিওতে দেখছি, তো সত্যি অসম্ভব সুন্দর হয়েছিল এইভাবে পেঁয়াজিটা বানাইয়ে। মানে এরকম পুরো কড়াইয়ের মধ্যে দিয়ে দেয় এবং ডুবো তেলে মচমচ করে ভাজে। আর এইদিকে ইফতারির জন্য কালকে রয়ে গেছিলো কিছুটা ভাত, সেই ভাতটা আবার আমি গরম করে নিচ্ছি। গরম করে নিয়ে ইফতারি করব। আর যেহেতু একা মানুষ, অল্প কিছু রান্না করলেও রয়ে যাচ্ছে পুরোটাই। আর এইদিকে একটা ডিম পোস্ট করে নিলাম। আজকের ভিডিওটা আপনাদের কার কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আমার মতো কে কে এই রোজাটা একা একা পার করছেন। আল্লাহ।